তাল দিয়ে তো অনেক রকমের পিঠা বানিয়ে খেয়েছেন আপনারা। এখন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়েছি আপনাদের মাঝে, দুধ পুলি, তাল দিয়ে দুধ পুলি পিঠে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি এখানে এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, এক বাটি তাল নিয়েছি, পরিমাণ মতন বাদাম নিয়েছি, নারকেল নিয়েছি। তারপরে আমি এখানে একটি প্যান বসিয়েছি, প্যানের ভিতরে 1 কাপ পানি, 1 কাপ তাল দিয়ে সুন্দর করে এটা বেটার করে নিয়েছি। তারপরে আমি সুন্দর করে তিন বাটি চালের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়েছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা খামির বানিয়ে নেব। এখন আমি খামিরগুলা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সুন্দর করে সিদ্ধ করার জন্য। তারপর আমি সরাটা উঠিয়ে দেখে খামিরগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমার আরেকটি প্যান বসিয়েছি, প্যানের ভিতরে 1 মুঠো বাদাম দিয়েছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি বাদামগুলো। তারপরে সুন্দর করে ভাজার জন্য, মুচমুচে করে ভাজার জন্য আমি ভেজে রেখে দিয়েছি। তারপর আমি আরেকটি প্যান বসিয়েছি, প্যানের ভিতরে 1 কাপ নারকেল কুড়া, 1 কাপ চিনি দিয়েছি। তারপরে আমি এখানে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি একটা পুর বানানোর জন্য। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে চিনিটা গলে গেছে, তারপরে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর আমি খামিরটা সুন্দরভাবে মুথে নিয়েছি। সুন্দরভাবে মুথে নেওয়ার পরে ছোট ছোট বলের মতন আকৃতি করে পিঠার ডোর বানিয়েছি। তারপর আমার নারকেল কুড়ার ভিতরে চিনিগুলো শুকিয়ে গেছে পানি, তাতে আমি 1 মুঠো বাদাম ভেজে রেখেছিলাম, তা গুঁড়ো করে আমি দিয়েছি। আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি সাথে। সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার নারকেলের পুরগুলা বানানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য। আমার মতন এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াইবেন, অনেক মজা হয়েছিল। তারপরে আমি এইভাবে সুন্দরভাবে লেচি কেটে কেটে সুন্দরভাবে ছোট ছোট বাটির মতন বানিয়ে তারপর তার ভিতরে আমি নারকেলের পুরগুলো ভিতরে দিয়ে সুন্দর করে একটা পিঠা আকৃতি বানিয়েছি। সুন্দরভাবে পিঠাটা আকৃতি বানিয়ে আমি সবগুলো এভাবে বানিয়েছি। আমার বাচ্চারা এই পিঠাটা খেয়ে বলছে, আম্মু অনেক মজা হয়েছে, আরেকদিন বানিয়ে খেয়েও আমাদের। তারপর বলছে, আচ্ছা বাবা, আপনারও বাসা ছেলে মেয়েদেরকে এইভাবে বানিয়ে খাওয়াবেন নতুন তালের পিঠে। তারপরে আপনার পিঠাগুলো বানানো শেষ। তারপরে আমি একটি পাতিলে 3 কেজি দুধ জাল দিয়ে ঘন করে 1.25 কেজি দুধ বানিয়েছি। সুন্দর করে ঘন করে বানিয়ে শুকিয়ে তাতে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে সুন্দরভাবে আবারও আমি নেড়ে চেড়ে নিয়েছি। দুধের সাথে মিশে গেছে। তারপর আমি
আধা বাটি চিনি দিয়েছি। আধা বাটি চিনি দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে আরেকটু জাল দিয়ে নিব। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও লাইক শেয়ার করবেন। তারপর আমি দুধগুলো জাল দিতে দিতে কিছু শুকিয়ে গেছে। তারপরে আমি সেই পিঠাগুলো, বানানো পিঠাগুলো দুধের ভিতরে ছেড়ে দিয়েছি। দুধের ভিতরে ছেড়ে দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আমি এখানে 2-3টা সুন্দরভাবে বলক দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এভাবে রান্না করলে পিঠাগুলো একটুও ভাঙে না, সুন্দর করে আরও পিঠাগুলো শক্ত হয়। তারপরে আমি এই পিঠাগুলো জাল দিতে দিতে সুন্দরভাবে একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে আমি প্রথমে যে দেখছিলেন 1 বাটি তাল, সেই বাটির 1 বাটি তাল এই দুধের ভিতরে আমি সবগুলো দিয়েছি সুন্দরভাবে। কী জন্য? এটা তো তালের পিঠে, তালের ঘেরা না আসলে তো তালের পিঠে খাওয়া কোনো মানই নেই। কিন্তু এটা দিলে অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়, গ্রানটা অনেক হয়। কালারটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর কালার ছিল, একটা আমের কালারের মতন এত সুন্দর একটা কালার হয়েছে। তারপরে অনেক সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পিঠাটা খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা পাইবেন। কিন্তু এটা সব আমার একটা পিঠাও ভাঙে নাই, সুন্দর করে সব পিঠা আলাম রয়েছে, একটা পিঠাও ভাঙে নাই। আমার পিঠা বানানো রান্না করা শেষ প্রায়। তারপর আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরিবেশন করব। তারপর আমি নামিয়ে সার্ভিং বলে ঢেলে নিয়েছি। সুন্দর করে ঢেলে নেওয়ার পর আমি পরিবেশন করেছি। এত মজার পিঠাটা হয়েছিল, আমার মেয়ে বলে মা আবারও খাবো। কিন্তু ছোটো বাচ্চা তো, তারপর আমি অল্প করে দিয়েছি। আমাকে লাইক দিয়েছে, আম্মু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন, ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াবেন। দুধ দিয়ে এগুলা এইভাবে বানিয়ে খেলে বাচ্চাদেরকে অনেক টেস্টি পাবে, অনেক মজা পাবে। সুন্দরভাবে রান্না করেছি, আমার মনের মতন আমি রান্না করেছি। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর নরম হয়েছে। এত সুন্দর নরম হয়ে পিঠাটা সিদ্ধ হয়েছে, মুখে দিলে একে নরম হয়ে গলে যায়, এত মজার পিঠা ছিল। আজকে এই পর্যন্তই। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।